আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, কাঁচা আমের ভাপা পিউরি সাথে পাকা আমের পিউরি, সো খুবই মজাদার একটি শরবত রেসিপি শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সো এখন আমি দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাঁচা আম সিদ্ধ করে নিয়েছি। এইভাবে চামচ দিয়ে কাঁচা আমের পিউরিগুলো বাকল থেকে আলাদা করে নিচ্ছি। এখন আমি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কত সহজে আমের পিউরিগুলো একদম আলাদা করে নিচ্ছি। সো এইভাবেই সবগুলো কাঁচা আমের সিদ্ধ আমের পিউরিগুলো আলাদা করে নিচ্ছি আমি, ভাপা পিউরিগুলো। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। শরবত ভিডিওটি খুবই মজা হয়। আমি যেই প্রসেসে আজকে শরবতটি তৈরি করছি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সো কাঁচা আম আলাদা করে নিয়েছি। এখন আমি পাকা আম থেকে পাকা আমের পিউরিগুলো আলাদা করে নিচ্ছি। কাঁচা আম আর পাকা আমের পিউরি একত্র করে শরবত তৈরি করলে অসম্ভব মজা হয়ে থাকে। সো আমি আটি থেকেও আলাদা করে নিচ্ছি, একদম কোনো প্রকারের আম যাতে অপচয় না হয় সেইভাবে পিউরিগুলো বের করে নিচ্ছি। ফ্রেন্ডস, শরবত রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় স্বজনের মধ্যে। প্রচণ্ড গরম, এই গরমে অবশ্যই বেশি বেশি জুস শরবত খাওয়া উচিত। তাছাড়া আমের সিজন, সবার বাড়িতে কম বেশি আম রয়েছে। এইভাবে আম দিয়ে শরবত তৈরি করে খেতে পারলে খুবই স্বাস্থ্যসম্মত হয়, আর 1 বছর পর্যন্ত আমের পিউরিগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভিডিওটির সাথে থাকুন, স্কিপ করবেন না। এখন আমি পাকা আমের পিউরির সাথে কাঁচা সিদ্ধ আমের পিউরিগুলো মিশিয়ে নিচ্ছি, বের করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদম স্মুথ পিউরি বের হচ্ছে, কারণ আমি সিদ্ধটা খুব ভালো করে করেছি। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে, এতে করে পিউরিটা স্মুথ হবে। আর যদি স্মুথ পিউরি না বের হয় তাহলে ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু ভালো করে সিদ্ধ করেছি তাই আর ব্লেন্ড করার প্রয়োজন নেই। সো শুধু শরবতটা তৈরি করার সময় ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এইভাবে সবগুলো কাঁচা আমের ভাপা পিউরিগুলো আলাদা করে নিয়েছি আটি থেকে। সো মিশিয়ে নিচ্ছি কাঁচা পাকা আমের পিউরিগুলো। এখন আমি যে জারে করে সংরক্ষণ করব সে জারে নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, কিছুই করতে হবে না, ডিরেক্টলি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন। একদম 1 বছর নয়, 2 বছরও রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। আর যখন ডিপ ফ্রিজ থেকে বের করে এইভাবে বরফ সাথে নিয়ে ব্লেন্ড করে শরবতটা তৈরি করবেন, তখন শরবতটা আরও অনেক বেশি ভালো হবে। সো এখন আমি 2 গ্লাস শরবতের জন্য আমের পিউরি নিয়েছি, ধনেপাতা দিয়েছি, একটি পোড়া মরিচ দিয়েছি, সাথে হাফ টিস্পুন থেকে একটু কম পরিমাণে লবণ অ্যাড করেছি, হাফ টিস্পুন বিট লবণ দিয়েছি। অবশ্যই বিট লবণ দিবেন। টেস্ট অনুযায়ী যে যতটা চিনি পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আমি গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। এই শরবতটার সাথে গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। সো
আরও কিছুটা আমের পিউরি নিয়ে নিচ্ছি। যে যতটা ভারী ঘন বা পাতলা খেতে চান সেই অনুযায়ী পিউরিটা নিয়ে নেবেন। সো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা কমপ্লিট করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কতটা ফাইন ব্লেন্ড হয়েছে। শরবতের জন্য এইভাবে স্মুথ একটা ফাইন ব্লেন্ড করে নিতে হবে। সো এখন আমি হাফ গ্লাস করে আমের মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস, দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এতে করে ঠান্ডা পানিটা দিলে শরবতের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, আর এই গরমে অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। তবে আইস কিউবটা দেওয়ার পর শরবতের টেস্ট অনেকটা কমে যায় যখন আইস কিউবগুলো গলে যায়। সো ঠান্ডা পানি দিয়ে আমি বেশিরভাগ শরবতটা তৈরি করার চেষ্টা করি। সো এইভাবে আমের কাঁচা আর পাকা আমের পিউরি দিয়ে, দুধ দিয়ে, একটি পোড়া মরিচ দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন। অসম্ভব মজা হবে, খুব ভালো লাগবে খেতে, একদম প্রাণ জুড়িয়ে যাবে, খুব টেস্ট হয়। পোড়া মরিচটা স্কিপ করে যেতে পারেন, যদি পোড়া মরিচে কারো সমস্যা হয় সেক্ষেত্রে না দিলেও চলবে। সো এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন, এটাই সঠিক প্রসেস, কিছু করতে হবে না। এইভাবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে শরবতটা তৈরি করবেন, একদম শর্টকাট সহজ একটি পদ্ধতি। সো শরবতটা খুব ভালো হয়েছে, আশা করি বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজলভ্য, যেহেতু বাসায় ট্রাই করতে সমস্যা কি, খুব একটা কঠিন কিছু নয়, খুব একটা খরচও করতে হবে না। সো এইভাবে শরবত তৈরি করলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে এই শরবতটা খেলে, যেহেতু একটু ভারী শরবত। ফ্রেন্ডস, সো পোড়া মরিচটা দিলে একটু ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এইভাবে শরবত তৈরি করে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে কলিজা ঠান্ডা করে নিতে পারেন। আর যেহেতু আম ভিটামিন সি, সো খুবই উপকারী আর স্বাস্থ্যসম্মত একটি শরবত রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে সহজলভ্য হেলদি একটি শরবত রেসিপি শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।